নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাঁচমিশালি আচারের রেসিপি। এই আচারটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ আর খেতে হয় অসম্ভব সুন্দর। জাস্ট অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই আচারটা, আর সংরক্ষণ করা যাবে একদম সারা বছর। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই পাঁচমিশালি আচারের রেসিপিটি। তো এই আচারের জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 5টা আম মিডিয়াম সাইজের, আর আমটা ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি যাতে একটুও জল না থাকে। নিয়েছি কয়েক কোয়া রসুন, 5টা পাতিলেবু আর আদা নিয়েছি একটু। গাজরটাকেও ছুলে ধুয়ে নিয়েছি আর 200 গ্রাম লঙ্কা বোটা ছাড়িয়ে নিয়েছি। আর সমস্ত সবজিগুলো কিন্তু ধুয়ে তারপরে ভালোভাবে মুছে নিয়েছি যাতে করে একটুও জল না থেকে যায়। এবার ছোট ছোট টুকরো করে আমটাকে ভালোভাবে কেটে নিচ্ছি, তবে একদম কুচি করছি না, জাস্ট ছোট ছোট একটু টুকরো করে নিয়েছি। গাজরটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি লেবু, একটা লেবুকে আমি 8 টুকরো করে নিয়েছি। আম আর এই গাজরের মধ্যে লেবুর টুকরোগুলোকেও দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা, তবে সব লঙ্কা এখনই দিচ্ছি না, কয়েকটা লঙ্কা আমি রেখে দিয়েছি, সেটা পরে দেখাচ্ছি। আর রসুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই আচারের মধ্যে। আর যে কটা লঙ্কা রেখে দিয়েছিলাম সেই লঙ্কার মুখটা একটু করে চিড়ে নিয়েছি, এতে করে একটু ঝাল বেরোবে আর খেতেও ভালো লাগবে। আদা খানিকটা কুচি করে নিয়েছি আর সেই কুচি করা আদাটাও দিয়ে দিয়েছি। এই আচারটা তৈরি করার জন্য ঝামেলা একদমই কম। এই উপকরণগুলো একদম কুচি করার প্রয়োজন নেই, জাস্ট এরকম একটু গোটা গোটা রেখে আচারটা করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আচারের মশলাটা তৈরি করে নেব। আর তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ধনে, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের একটু বেশি পরিমাণে সর্ষে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট মতো একটু ড্রাই রোস্ট করে নেব। একদম ফ্রাই করব না, জাস্ট হালকা একটু গরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে তখনই কিন্তু মশলাটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজা হয়ে গেলে বা মশলাটা জ্বলে গেলে কিন্তু টেস্ট একদমই নষ্ট হয়ে যায়। তাই জাস্ট 3 মিনিট মতো এটাকে একটু ড্রাই রোস্ট করে নিলেই মশলাটা দারুণ একটা ফ্লেভার আসবে। তো এবার একটা প্লেটে নামিয়ে নিয়েছি। মশলাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু এটাকে গুঁড়ো করব। তবে একদম মিহি গুঁড়ো করব না, জাস্ট একটু দানা দানা থাকবে, ঠিক সেরকমভাবে এই গুঁড়োটা করে নিতে হবে। আচারের মশলাটা একদম পাউডার করলে ভালো লাগে না, তাই একটু দানা দানা রেখে এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এখন এই মশলাটাকে দিয়ে দিতে হবে এই যে কেটে রেখেছে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের মধ্যে। দিয়ে দেব কয়েক চামচ হলুদ, এখানে আমি 4 চামচ হলুদ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে লবণ। আচারে একটু লবণের পরিমাণটা কিন্তু বেশিই রাখতে হয়, এতে করে টকের টেস্টটা ব্যালেন্স হয়। আর লবণ একটু বেশি দেওয়ার কারণে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালোও থাকে। দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ভিনিগার দিলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আমি যে পরিমাণ আচার বানাচ্ছি তাতে করে 3 চামচ ভিনিগার যথেষ্ট। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল, বাড়িতে সর্ষে ভাঙানোর একদম খাঁটি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আচারে দেওয়ার সর্ষের তেলটা যদি একদম খাঁটি হয় তাহলে আচারের টেস্টটা কিন্তু অনেক গুণ ভালো হয়। তাই তেলটা কিন্তু অবশ্যই ঘানির একদম খাঁটি সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন। এখন একটা হাতা দিয়ে এই সমস্ত মশলা এই আম, লেবু, গাজর সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তবে আরও খানিকটা তেল এখন দিয়ে দিচ্ছি, যেহেতু শুকনো শুকনো রয়ে গেছে তো আরও খানিকটা তেল লাগবে। তবে এই আচারে খুব বেশি পরিমাণ তেল কিন্তু প্রয়োজন হয় না, জাস্ট একটা মাখা মাখা ধরনের এই আচারটা হবে, তাই খুব বেশি তেলের প্রয়োজন নেই। তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এই আচারের তেলটা। তেলটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার এই গামলাটা ধরে আমি একদিন জাস্ট রোদে রাখবো। এখন সকাল 9টা সাড়ে 9টা মতন বাজে, তো এই সময় আমি এই গামলাটা ছাদে দিয়ে দিচ্ছি, ওপরে একটা পাতলা নেট দিয়ে ঢেকে দেব। যেহেতু এখন রোদ ভীষণ তেজ তাই একটা রোদই যথেষ্ট। চলে এলাম একদম বিকালবেলায়। দেখুন লঙ্কার কালারগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, আমের কালারও কিন্তু চেঞ্জ হয়েছে। আবার একটু মিশিয়ে নিচ্ছি, নিচে কিন্তু মশলা আর তেলটা জমা হয়ে গেছে, তাই হাতা দিয়ে ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব।
আর এই সময়ই দেখবেন আচার থেকে কিন্তু ভীষণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। তবে এক্ষুনি খাওয়া যাবে না, আর 2-3 দিন ওয়েট করতে হবে। এবারে এই আচারটাকে আমি একটা জারের মধ্যে নিয়ে নেব। অবশ্যই আচার কাচের জারে রাখার চেষ্টা করবেন, এতে করে আচার অনেক বেশি দিন ভালো থাকে। প্লাস্টিকের আচার রাখলে আচারে গন্ধ হয়, তাই অবশ্যই একটা কাচের জারে আচারটা রাখবেন। আর কাচের জারটা কিন্তু ধুয়ে একদম মুছে নিতে হবে, যাতে করে একদমই জল না থাকে। পুরো শুকনো জারে এই আচারটা রাখবেন, তাহলেই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কত সুন্দর হয়েছে। এখন এই জারটা ধরে জাস্ট 1 সপ্তাহ মতো একটু রোদে দিতে হবে। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা করে 1 সপ্তাহ রোদে দিলেই কিন্তু আচারটা খাওয়ার জন্য একদমই রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।